একটি ছোট গ্রামে একসময় একজন খুবই ধনী ব্যক্তি বাস করতেন, যার নাম ছিল শিবদাস। শিবদাস ছিল একরকম অহংকারী এবং নিজের ধনসম্পত্তির কারণে সে সকলকে নিজের নিচে ভাবত। গ্রামের প্রতিটি মানুষ তার কাছে ঋণী ছিল, কিন্তু শিবদাস কখনোই তাদের সাহায্য করতে চাইত না। তার একমাত্র উদ্দেশ্য ছিল তার ধনসম্পত্তি বাড়ানো এবং নিজের নাম প্রভাবশালী করা। একদিন গ্রামের একটি ক্ষুদ্র ব্যবসায়ী রামু শিবদাসের কাছে গিয়ে বলল, মহাশয়, আমার ব্যবসা ভালো চলছে না। আমি কিছু ঋণ চাই, যা দিয়ে আমি আবার ব্যবসা শুরু করতে পারব। আপনি যদি আমাকে কিছু টাকা ধার দেন, তবে আমি সময়মতো শোধ করে দেব। শিবদাস রামুর দিকে এক অবজ্ঞার দৃষ্টিতে তাকিয়ে বলল, তুমি যেহেতু এত ছোট একজন ব্যবসায়ী, তোমার কাছ থেকে কি বা আশা করতে পারি? তুমি তো পুঁজি সংগ্রহ করতে পারো না, তাহলে তোমার কাছে ঋণ কিভাবে ফিরে আসবে? রামু খুবই হতাশ হয়ে ফিরে গেল, কিন্তু সে আশা ছাড়েনি। একদিন সে সিদ্ধান্ত নিল, আমি যদি কঠোর পরিশ্রম করি, তবে একদিন আমি নিজের ব্যবসা সফল করব এবং শিবদাসের মতো অহংকারী ব্যক্তির থেকেও বড় হব। দীর্ঘদিন পর রামু তার কঠোর পরিশ্রম এবং সততার মাধ্যমে সফল ব্যবসায়ী হয়ে উঠল। তার ব্যবসা বেড়ে গেল এবং সে তার ঋণ পরিশোধ করতে সক্ষম হল। শিবদাস, যে কখনো তার সাহায্য করতে চায়নি, একদিন দেখল যে রামু তার নতুন ব্যবসায় খুব ভালো করছে এবং গ্রামে সবার কাছে সম্মানিত। একদিন শিবদাসের নিজস্ব ব্যবসা ধীরে ধীরে কমে গেল, কারণ তার অহংকার এবং অন্যদের প্রতি অবজ্ঞা তাকে ভুল পথে পরিচালিত করেছিল। ধীরে ধীরে সে টাকা হারাতে শুরু করল এবং শেষ পর্যন্ত তার ব্যবসা বন্ধ হয়ে গেল। শিবদাস সেই অবস্থায় রামুর কাছে সাহায্য চাইতে গেল, কিন্তু রামু তাকে বিনয়ের সাথে বলল, মহাশয়, আমি আপনার কাছে কিছু না চেয়ে সত্যের পথেই চলেছি। আপনি যদি কখনো আমার মতো বিনম্র হয়ে মানুষের সাহায্য করতেন, তবে হয়তো আপনার পরিস্থিতি এমন হতো না। এটি আমাদের শেখায় যে অহংকার এবং অন্যদের প্রতি অবজ্ঞা আমাদের জীবন থেকে শান্তি এবং সমৃদ্ধি কেড়ে নেয়। আমাদের মাঝে যদি বিনম্রতা এবং সদ্ভাব না থাকে, তবে একদিন আমরা সেই দিকেই চলে আসব যেখানে আমাদের সবকিছু হারিয়ে যাবে।